দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিন্তু 4 দিনের আলটিমেটাম শেষে কিন্তু আজ কর্মবিরতিতে গিয়েছেন ঢাকা মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে কিন্তু 11টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করবেন মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টরা। দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়কারী রিপন শিকদার কিন্তু আমাদের এই তথ্য জানিয়েছেন। রিপন শিকদার বলেছেন যে গত 25 নভেম্বর বেঁধে দেওয়া সময়ে আমাদের দাবি আদায় না হওয়ায় আজ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে তারা। অর্থাৎ সকাল 8টা থেকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি পালন করবে। পরে 3 তারিখে তারা আধা বেলা অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু কর্মবিরতি যাবেন। 4 ডিসেম্বর পুনঃ শাটডাউনে যাবেন এমনটাই কিন্তু বলেছেন। এর আগে কিন্তু গত 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কিন্তু 1 সপ্তাহের কর্মসূচির এই রোডম্যাপ ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। আপনাদের একটু জানিয়ে রাখতে, এই পরিষদের সমন্বয়কারী বাংলাদেশ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের এমটেপ অর্থাৎ মহাসচিব মোহাম্মদ বিপ্লবুজ্জামান বিপ্লব ওই দিন লিখিত বক্তব্য কিন্তু তারা এসব কর্মসূচি পরেও সরকার যদি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার দশম গ্রেড বাস্তবায়ন না করে তাহলে কিন্তু লাগাতার কমপ্লিট শাটডাউনে কিন্তু ঘোষণা দিয়েছেন। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। একই সঙ্গে কিন্তু কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। গত বুধবার 26শে নভেম্বর সকালে কিন্তু বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়নের পরিষদের পক্ষ থেকে কিন্তু এই স্মারকলিপি প্রদান করা হয়। সেদিন বিকেলে কিন্তু তাদের পক্ষ থেকে এক পাঠানো বিজ্ঞপ্তিতে কিন্তু কর্মসূচি ঘোষণা করেন। আপনাদের একটু জানিয়ে রাখতে, পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে আজ 30 নভেম্বর সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত কিন্তু 2 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়া কিন্তু 3রা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর 3 তারিখে কিন্তু অর্ধ দিবস কিন্তু তারা পালন করবে এমনটা কিন্তু জানিয়েছেন। এর পরে কিন্তু তারা কমপ্লিট শাটডাউন কিন্তু তারা যাবেন এবং জনগণের স্বাস্থ্যসেবার সাময়িক বিঘ্নিত হয় কিন্তু তারা অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। এই সময় তারা জনগণের স্বাস্থ্যসেবার সাময়িক বিঘ্নিত হবে বিধায় কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং কর্মসূচি পালনকারী কিন্তু সময় কিন্তু জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম সীমিতভাবে চালু থাকবে বলে জানিয়েছেন। সমসাময়িক ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদ সহ অন্যদের দশম গ্রেড বাস্তবায়ন প্রদান না করা হলে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কিন্তু অদ্যবধি দশম গ্রেড থেকে বঞ্চিত বলে তারা জানিয়েছেন। অথচ সুদীর্ঘ 3 দশক ধরে তারা এই দাবির কথা জানিয়েছেন এবং মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা বৈষম্য শিক্ষার ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিন্তু পরিষদের পক্ষ থেকে আজ এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু স্মারকলিপি কিন্তু প্রদান করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। আপনার এর আগে কিন্তু অনেকবার তাদের সাথে বৈঠকের কথা রয়েছে এবং তারা বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করেছেন এবং সেই পালন করার আশ্বাসে পূরণ না হলে কিন্তু আজ 2 ঘন্টা কিন্তু তারা কর্মবিরতি দিয়েছেন এবং 3রা ডিসেম্বর তারা কিন্তু আধা বেলা কর্মবিরতি পালন করবেন। এর পরে কিন্তু 4 তারিখ থেকে তারা কমপ্লিট শাটডাউনে যাবেন এমনটা কিন্তু জানিয়েছেন। মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের অভিযোগ যে কর্তৃপক্ষের উদাসীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু তাদের এই ন্যায্য দাবি কিন্তু উপেক্ষিত। বর্তমান দশম গ্রেড ফাইলটি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের ও 10 শাখায় কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে এবং তারা যেমনটা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দশম গ্রেড বাস্তবায়ন না হলে কিন্তু তারা রবিবার থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন এবং এর মধ্যে কিন্তু সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন তাদের সরকার যেন তাদের দাবি কিন্তু দ্রুত বাস্তবায়ন করা হয়, না হলে কিন্তু আজ 2 ঘন্টা কর্মবিরতি দিয়েছেন এবং আগামী 3রা ডিসেম্বর কিন্তু তারা আধা বেলা কর্মবিরতি দেবেন। এর পরে কিন্তু তারা শাটডাউনের দাবি কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করেছেন। শহীদ মিনারেও তারা বিভিন্ন কর্মসূচি পালন করে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপিতে দেওয়ার পরে তারা কিন্তু 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনের সময় কিন্তু বেঁধে দেওয়া হয়। সেই 7 দিন পার হলে কিন্তু আজ একটু আগে থেকে অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু 11টা পর্যন্ত কিন্তু তাদের এই শাটডাউন কর্মবিরতি কিন্তু তারা পালন করছেন।
সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি পালন করবে। এরপরে কিন্তু তারা 3রা ডিসেম্বর কিন্তু আধা বেলা কর্মবিরতি করবে। এর পরে তারা যদি এর মধ্যে যদি সরকার যদি তাদের দাবি মেনে না হয়, তাহলে কিন্তু তারা কমপ্লিট শাটডাউনে যাবে, এমনটা কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, তাই মেডিকেল ফার্মাসিস্টরা কিন্তু এর আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং শাহবাগে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করেছেন। এর আগে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবে তারা যে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন তারা বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে যদি তাদের দাবি যদি পূরণ করা না হয়, তাহলে কিন্তু তারা ধীরে ধীরে কঠোর আন্দোলনে কঠোর কর্মসূচি তারা পালন করবে। তারই ধারাবাহিকে কিন্তু আজ সকাল 9টা থেকে কিন্তু 11টা পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি ঘোষণা দিয়েছেন এবং 11টা পর্যন্ত তারা কাজে ফিরবেন এবং আগামী 3রা ডিসেম্বর অর্থাৎ 3রা ডিসেম্বর কিন্তু আধা বেলা তারা এই কর্মবিরতি পালন করবে। এর পরে যদি তাদের যদি দাবি মেনে নেওয়া হয়, তবেই কিন্তু তারা আবার কমপ্লিট শাটডাউনে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ মেডিকেল থেকে কর্মবিরতির সর্বশেষ।